হেই, আজকে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাই। মানে আমি বলতে চাই আরকি, শেয়ার করতে চাই। কথাটা হলো, বিষয়টা ফার্স্ট অফ অল এই ভিডিওটা হলো যারা বর্তমানে এসএসসি মানে হাই স্কুলে পড়তেছে বা ইন্টার লেভেলে পড়তেছে তাদের জন্য বেস্ট হবে। ফার্স্ট অফ অল একটা জিনিস, এই যে টাইমটা না আপনার হাই স্কুলের টাইমে, এই টাইমে অনেক হিসাব নিকাশ করে চলতে হবে। মানে অনেক কিছু ভাইবা শুইনা কাজ করতে হবে যাতে আমার মতো টাইমে এসে আপনার না পস্তাইতে হয়, লাইক মি, যেটা আমি এখন করতাছি। এটা আপনাকে আমি প্রেম করতে না করতেছি না বা অন্য কিছু করতে মানে স্মোকিং ডাজন্ট ম্যাটার। আমি ওইগুলো বলতেছি না। আমি যেটা বলতে চাই সেটা হলো সঞ্চয়। এটা আপনার করা উচিত, যেটা আমি করি নাই, যেজন্য আমার এখন মনে হইতেছে যে আমি ওই টাইমে পুরান কিছু জায়গায় যে কাজগুলো করছি, ঠিক আছে? মানে আপনার দামি শার্ট পরা, দামি প্যান্ট পরা, ঠিক আছে? প্রাইভেটের টাকা মাইরা দিয়া মনে করো আপনার ভালো একটা জামা কিনা, ভালো একটা শো কেনা ৬,০০০, ৭,০০০, ৮,০০০ টাকায়, ঠিক আছে? ৩,০০০, ৪,০০০ টাকায় শার্ট কেনা, যেখানে ৫০০ টাকায় শার্ট পরলে ভালো শার্ট কেনা যাইত, ঠিক আছে? যেখানে মানে পরে আমি রিয়ালাইজ করলাম যে আমি মানে ৳২০০, ৳২৫০ টাকায় জার্সি কিনা খুব সুন্দরভাবে পড়তাছি, ভালো লাগতাছে। মানে ইউনিভার্সিটি টাইমে, মানে ইন্টার কমপ্লিট করার পর বা ইন্টারের টাইমে। বাট হাই স্কুলে বইসে আমার মনে পড়ে আমি যে পরিমাণ জামাকাপড় কিনছি শুধু হাই স্কুল টাইমে, টাকা নষ্ট করে ওই টাকাটা যদি সেভ করতাম, তাহলে এখন মেবি মানে জব করা লাগতো না। ওইটা দিয়ে একটা বিজনেস শুরু করতে পারতাম সম্ভবত। ঠিক আছে? ফোন প্লাস এই যে জামাকাপড় এগুলোর পিছনে যা খরচ করছি। এখন ৳২০০-৳২৫০ টাকায় টি-শার্ট পড়তে আছি, ঠিক আছে? আমি আমি আ আমি একটা জিনিস বলি, আমি রিসেন্টলি ১০-১৫ দিন ধইরা ভাবতাছি একটা শু কিনবো। বাট আমি আমার অ্যাকাউন্টে টাকা সত্ত্বেও, টাকা আছে, তারপরও আমি একটা মানে কিনি না। আমি শুধু দেখি, যখন দেখি ৬,০০০, ৭,০০০, ৮,০০০ টাকা প্রাইস লাগানো, ধুরো নিবো না। আমি ২,০০০, ২,৫০০ বা সর্বোচ্চ গেলে ৩,০০০ এর ভিতর কমপ্লিট করবো, কিনবো। এরকম চিন্তা করে ঢুকি, ঠিক আছে? যেইখানে ওই টাইমে একটা শু কিনতাম ৭,০০০, ৮,০০০ টাকায়, ৯,০০০ টাকায়, বা একটা টি-শার্ট কিনতাম এই যে ইজি প্লাস পয়েন্ট আবিজাবি দিয়া মিনিমাম ৯০০, ১,০০০, ১,২০০, ঠিক আছে? আর এখন টি-শার্ট কিনি ২০০, ৩০০ টাকা দিতে মানে কলিজা মনে হয় ছিঁড়ে যায়। ৩০০ টাকা দিতে সামান্য। এখন বুঝি যে মানে ওর মারে-বাপ টাকা ওই টাইমে যদি সেভ করতাম তাহলে এই টাইমে বহুতভাবে চলতে পারতাম। মানে আপনাকে বলতেছি, আপনি যদি হাই স্কুলে পড়েন আর আপনি যদি মানে আমার মতো বলদামি করেন ভাই লিটারেলি, তাইলে আপনার ভুগতে হইব। আপনার এই বয়সে আইসা এই ২৫ বছর বা ২৪ বছর বা মানে এরপর থেকে আপনার ভোগা শুরু হইব। ঠিক আছে? ফ্যামিলির কাছ থেকেও টাকা নিতে পারবেন না, চাইতেও শরম করব। যদি মানে মাইন্ডসেট ঠিক থাকে, তাইলে মনে করেন অনেক খারাপ কিছু আছে কপালে। আপনার ওই টাইমে হিসাব করে চললেও আপনার মনে করেন যে এই পিছুটান ছাড়বো না। ঠিক আছে? আপনি সেভ করতে পারবেন। আপনি ফ্যামিলির কাছ থেকে যদি ঈদের টাইমে ৳১০,০০০ টাকা নেন জামাকাপড় কিনতে, ওইখান থেকে আপনি ৬,০০০, ৭,০০০ টাকায় কিনেন, ২-৩,০০০ টাকা সেভ করে রাখেন। এরকমভাবে চলেন। তাইলে লিটারেলি আপনি পরবর্তীতে ভালোভাবে থাকতে পারবেন। ঠিক আছে? এটা মানে আপনার কাছে মনে হবে ধুরো টাকা দিয়ে তো কিনতেছি, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না। আমার আছে, আমি কিনতেছি, এটা কোনো ব্যাপার না, ডাজন্ট ম্যাটার, আমার চলতেছে। এইটাই তো লাইফ, ঠিক আছে? এখন তো মানে টাইমটাই শো আপ করা, তাই না? এই শো আপে আপনার একদম পুটকি লাল করে দেব পরবর্তীতে। তো এই শো আপ জিনিসটা আপাতত ছাড়তে হইব। ঠিক আছে? বাপের গলায় ছুরি ধইরে আপনার মনে করো ৪,০০,০০০ টাকায়, ৫,০০,০০০ টাকায় বাইক কিনা, তারপর রাস্তায় অ্যাক্সিডেন্ট করে হাত পা ভাইঙে সারা জীবন বইসা না থাইকা দরকার নাই। ঠিক আছে? দরকার নাই। আর এই পরামর্শ যদি আপনি বুঝেন বা আপনি যদি বুইঝা অন্য কাউকে দেন, তাহলে ও ভাববে কি যে এই তো তোর টাকা নাই কেনা, তুই কিনতেছিস নে, আরেকজন কিনতেছে, তোর সইতেছে না। তো পরবর্তীতে যদি আপনার বাপের ভরপুর টাকা না থাকে, ঠিক আছে? আপনি যদি আপনার বাবারে বা ফ্যামিলিরে জোর করে কোনো কিছু করান, ঠিক আছে? পরবর্তীতে আপনার ভুগতে হইব। প্রচুর পরিমাণ ভুগতে হইব। তাতে কোনো সন্দেহ নাই। যদিও আমি অত বড় কিছু করি নাই যে কারণে ভুগতেছি। আমি ভুগতাছি জাস্ট, যদি আমি ওই টাইমে ৳১,০০০ টাকা দিয়ে শার্ট না কিনে আমি যদি ৳৫০০ টাকার শার্ট কিনতাম, ৳৫০০ টাকা সেভ করতাম। মানে ভাই মিনিমাম আমার ৳২,০০০ থেকে ৳২,৫০০ এখন পকেটে থাকতো, ব্যাংকে থাকতো। ঠিক আছে? যেইটা দিয়ে আমি
ভালো কিছু করতে পারতাম। দরকার হলে এই টাইমে যখন বোর ফিল করি না, যখন মন চায় যে একটু ঘুরতে যাই, তখন পকেটে টাকা না থাকলে বোঝা যায় যে ধুরো, মানে এখন যদি 20,000 টাকা থাকতো এক জায়গায় ঘুরে আসতাম, 10,000 টাকা থাকতো ঘুরে আসতাম। কিন্তু ওই টাইমে যেইখানে আমার মনে আছে আমি যদি নর্মালি এক জায়গায় ঘুরতেও যাইতাম, ওইখানে যেইখানে 5,000 টাকা হয়ে যাইতো, ওই জায়গায় আমরা 10,000 খরচ করে ফেলাইতাম, 20,000 খরচ করে ফেলাইতাম, এরকমভাবে চলতাম। এইটা ছিল সবথেকে বোকার মতো একটা কাজ, যেগুলো করছি অনেক লাইফে। আর যদি আপনার 1 সেকেন্ডের জন্য মনে হয় যে এইটা করা ঠিক না, যেগুলো করতেছি, একটু সঞ্চয় করে চলি, একটু সেভ করে চলি, তাহলে ফ্যামিলিও বাঁচবে, আপনিও বাঁচবেন। আর সবথেকে বড় ব্যাপার হলো আপনি বাঁচবেন। আপনার এক টাইমে প্রচুর টাকা থাকবে পকেটে। আপনার ওই টাইমে কষ্ট করে চলতে হবে না, নরমালি চলতে পারবেন। যে কষ্টটা আমরা করে চলতেছি বা আমি করতেছি এখন, আমার যেটা ফিল হইতেছে। কারণ আমি ইনকাম করি কত 15,000 20,000 টাকা মান্থলি, এটা দিয়ে মানে চলা খুব কঠিন। সো মাথায় রাখেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।